রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা কাঁচা বাজারে যে আগুন লেগেছে সেটি নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম, বাকিটা তার কাছ থেকে জেনে নেব। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আমরা জানিয়েছি যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, পুরোপুরি যেটি নির্বাপন সেটি সম্ভব হয়েছে কিনা একটু দেখতে চাই ঘটনাস্থলের চিত্র। পুরোপুরি নির্বাপন বেশ সমস্যাপেক্ষ ব্যাপার, অর্থাৎ আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে প্রায় 2 ঘন্টা চেষ্টা করা লেগেছে। তাদের 10টি ইউনিট কাজ করেছে। নির্বাপনের জন্য আরও সময় লেগে যাবে, অর্থাৎ যে 10টি ইউনিট কাজ করেছে তারা এই কাজ শেষ করে এখন তাদের সেই যে মালপত্রগুলো রয়েছে সেগুলো তারা এখন গুছিয়ে গাড়িগুলোকে আবার যে স্টেশন থেকে আনা হয়েছিল সেই স্টেশনগুলোতে পাঠানো হচ্ছে। ভেতরে এখনও কয়েকজন রয়েছে, বিশেষ করে দ্বিতীয় তলায় গণমাধ্যম কর্মীদের এখন পর্যন্ত যেতে দেওয়া হয়নি, যেহেতু সেখানে ভেতরে খানিকটা ধোয়া ছিল এবং ফায়ার ফাইটাররা অক্সিজেন মাস্ক পরে ভেতরে কাজ করেছেন এবং সেখানেও এই মুহূর্তে এক ধরনের কাজ শেষের প্রস্তুতি চলছে। পুরোপুরি নির্বাপনের খবর পেতে অন্ততপক্ষে আরও ঘণ্টাখানেক সময় ফায়ার সার্ভিসের তরফ থেকে লেগেই যাবে। তবে এই মুহূর্তে ব্যবসায়ীরা অনেকেই এই মার্কেটের যেই নিচতলার যে ফটক সেখানে এসে তারা ভিড় জমিয়েছেন। অনেকেই ভেতরে ঢুকতে চাচ্ছেন, বিশেষ করে যাদের দোকানপাট রয়েছে, যাদের দোকানে মালপত্র, টাকা পয়সা, বিভিন্ন রকমের সামগ্রী ছিল, তারা ভেতরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টা করছেন। কেউ কেউ এর মধ্যে ঢুকে পড়েছিলেন। একটু আগেই এক ধরনের একটা অস্থির চিত্র দেখলাম যে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে এক ধরনের হাতাহাতির মতো অবস্থা, যে ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আসলে এই মুহূর্তে ফায়ার সার্ভিস পুরো জায়গাটিতে কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই ভেতরে এই কী অবস্থা, কতখানি ক্ষয়ক্ষতি হয়েছে, কোন দোকানপাটের কী অবস্থা সেগুলো পর্যালোচনা করা, সেগুলো সার্বিক চিত্র দেখা, তারপরেই কেবলমাত্র যে ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরকে তখনই কেবলমাত্র প্রবেশ করতে দেওয়া হবে। তবে আজকে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করা গিয়েছে। একেবারে ভোরবেলা থেকে ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় বেশ কয়েকজনকে আমরা দেখেছি, বিশেষ করে মার্কেটের নিরাপত্তা কর্মী যারা ছিলেন, রাতের বেলাতে যারা এই মার্কেটে অবস্থান করেন, তারা দারুণভাবে ফায়ার সার্ভিসকে এই আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে গেটের ভেতরে যারা রয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন একেবারে পানিতে ভিজে গিয়েছেন তারা, এবং তারা কেউ ফায়ার ফাইটার নন, পেশাদার ফায়ার ফাইটার নন, তবে ফায়ার সার্ভিসের সঙ্গে তারা সার্বক্ষণিকভাবে একেবারে সক্রিয়ভাবে কাজ করেছেন। নিচতলার যে জায়গাটি, এখানে আসলে কাঁচা মালের দোকান ছিল, অর্থাৎ সবজি, পানের দোকান, এরকম নানান রকম দোকান ছিল, এবং এর উপরে যেই ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা, সেই দ্বিতীয় তলাতে ফ্রিজ, এসি সারানোর মেরামতের দোকান, দর্জি দোকান, এই ধরনের দোকান ছিল। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি প্রায় সব ব্যবসায়ীরই হয়েছে, অর্থাৎ কারো দোকান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে এমনটি অন্তত বলার আপাতত কোনো সুযোগ নেই। আমরা যতখানি বাইরে থেকে দেখতে পাচ্ছি, যদিও পুরো জায়গাটি অন্ধকার, কিন্তু আমরা বাইরে থেকে যতখানি দেখতে পাচ্ছি তাতে করে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এখানকার যারা ব্যবসায়ী ছিলেন তারা তো সবাই আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, এবং প্রত্যেকেই দারুণভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, আগুনের সূত্রপাত কেমন করে হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরাও জানতে চাই, এবং তার জন্যে আমরা দিন শেষে আসলে অপেক্ষাই করছি। ফায়ার সার্ভিসের তরফ থেকে এই ধরনের খবর বা এই ধরনের আপডেট জানা মাত্রই নিঃসন্দেহে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবেন। অবশ্যই তাজনুর, এবং স্বস্তির বিষয় যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তের আপডেট দেওয়ার জন্য।